নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল রহস্যপূর্ণ জগতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক মনস্তত্ত্ববিদের কথা আলোচনা করব যার চিন্তাভাবনা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তিনি হলেন কার্ল গুস্তাভ ইয়াং, একজন সুইস মনোবিজ্ঞানী এবং মনোচিকিৎসক, যিনি বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। তার গভীর অন্তর্দৃষ্টি আমাদের শিখিয়েছে কিভাবে নিজেদের মূল্যবোধ বজায় রেখে জীবনে এগিয়ে যাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা কার্ল ইয়াংয়ের দেওয়া 5টি গুরুত্বপূর্ণ সতর্কবাণী নিয়ে আলোচনা করব, যা আপনাকে সমাজে নিজের সম্মান এবং গুরুত্ব ধরে রাখতে সাহায্য করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন নিজেকে সহজলভ্য করে তোলা উচিত নয় এবং কিভাবে আপনার মূল্য বজায় রাখবেন। নিজেকে সহজলভ্য করবেন না। কার্ল ইয়াংয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজেকে কখনো সহজলভ্য করে তুলবেন না। এর অর্থ কি? এর অর্থ হল আপনি যেন সর্বদা অন্যের কাছে সহজলভ্য না হয়ে যান, যার ফলে আপনার গুরুত্ব কমে যেতে পারে। যখন আপনি সবসময় অন্যের ডাকে সাড়া দেন, নিজের প্রয়োজন বা সীমানা না মেনে অন্যের ইচ্ছাকেই প্রাধান্য দেন, তখন ধীরে ধীরে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। তারা ধরে নেয় যে আপনি তো সবসময়ই আছেন, তাই আপনার জন্য আলাদা করে সময় বা মনোযোগ দেওয়ার দরকার নেই। এই সহজলভ্যতা কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার কর্মজীবন এবং সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইয়াং বিশ্বাস করতেন যে মানুষের মনস্তত্ত্ব এমনভাবে কাজ করে যা সহজে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ কমে যায়, যা দুর্লভ, যা পেতে কষ্ট করতে হয়, মানুষ সেটারই কদর করে। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে আরও বেশি সহজলভ্য করে তুলেছে। একটি মেসেজ বা কলের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কারো সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু এর একটা খারাপ দিকও আছে। যখন আপনি সব সময় অনলাইন থাকেন, দ্রুত উত্তর দেন বা যে কোনো সময় কারোর জন্য উপলব্ধ থাকেন, তখন আপনার নিজস্বতার মূল্য কমে যায়। মানুষ আপনার সময়কে গুরুত্ব দেয় না, কারণ তারা জানে আপনি তো সব সময়ই আছেন। তাই কার্ল ইয়াং আমাদের সতর্ক করে বলেছেন, নিজেদের একটা সীমানা তৈরি করতে হবে। এই সীমানা আপনাকে নিজের মূল্য বোঝাতে এবং অন্যের কাছে আপনার সম্মান ধরে রাখতে সাহায্য করবে। প্রথম সতর্কবাণী: আপনার সময় এবং মনোযোগের মূল্য বুঝুন। কার্ল ইয়াংয়ের প্রথম সতর্কবাণী হল, আপনার সময় এবং মনোযোগ অমূল্য। আপনার সময় সীমিত এবং আপনি কাকে আপনার সময় এবং মনোযোগ দিচ্ছেন তা আপনার জীবনের মান নির্ধারণ করে। যখন আপনি আপনার সময়কে গুরুত্ব দেন না এবং যে কেউ চাইলেই তা পেয়ে যায়, তখন এটি আপনার নিজস্ব মূল্যবোধকে ক্ষুণ্ণ করে। ধরুন আপনার একজন বন্ধু সব সময় আপনার কাছে সাহায্য চায়, কিন্তু সে নিজে কখনো আপনার প্রয়োজনে পাশে থাকে না। আপনি যদি তাকে বারবার সাহায্য করতে থাকেন, তাহলে সে ধরে নেবে যে আপনার সময় মূল্যবান নয় এবং সে আপনার উদারতার সুযোগ নিচ্ছে। ইয়াং বিশ্বাস করতেন যে মানুষের মানসিক শক্তি সীমিত। আপনি যখন আপনার মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে দেন, তখন আপনার শক্তি হ্রাস পায় এবং আপনি কোনো কিছুতেই পুরোপুরি মনোনিবেশ করতে পারেন না। তাই আপনার সময় এবং মনোযোগকে শুধুমাত্র সেই সব মানুষ এবং কাজের জন্য ব্যয় করুন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনাকে মূল্য দেয়। নিজের জন্য সময় বের করুন, নিজের পছন্দের কাজ করুন এবং এমন মানুষদের সাথে থাকুন যারা আপনার মূল্য বোঝে। এতে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন এবং আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে। দ্বিতীয় সতর্কবাণী: অন্যের প্রয়োজনে সবসময় উপলব্ধ থাকবেন না। দ্বিতীয় সতর্কবাণীটি প্রথমটিরই সম্প্রসারিত রূপ। অন্যের প্রয়োজনে সবসময় উপলব্ধ থাকবেন না। এর মানে এই নয় যে আপনি স্বার্থপর হয়ে যাবেন, বরং এর অর্থ হল আপনার নিজস্ব প্রয়োজন আর সীমানাকে প্রাধান্য দেওয়া। অনেকেই মনে করেন যদি তারা সবসময় অন্যের জন্য উপলব্ধ থাকেন, তাহলে মানুষ তাদের ভালোবাসবে বা সম্মান করবে। কিন্তু বাস্তবে প্রায়শই এর উল্টোটা ঘটে। যখন আপনি সবসময় অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেন, তখন আপনি নিজের যত্ন নেওয়া ভুলে যান এবং আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। ইয়াংয়ের মতে নিজের জন্য সময় বা স্থান তৈরি করা অত্যন্ত জরুরি। যদি আপনি সর্বদা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করেন, তাহলে আপনি নিজের লক্ষ্য, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের সুযোগ হারাবেন। মানুষ আপনাকে একজন সহজলভ্য ব্যক্তি হিসেবে দেখবে যার কোনো নিজস্ব সীমানা নেই। এর ফলে তারা আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে, কিন্তু আপনার প্রতি তাদের সম্মান কমে যাবে। তাই মাঝে মাঝে না বলতে শিখুন। আপনার সময় এবং শক্তির উপর আপনার নিয়ন্ত্রণ রাখুন। এতে মানুষ আপনার মূল্য বুঝতে শিখবে এবং আপনার প্রতি তাদের সম্মান বাড়বে। তৃতীয় সতর্কবাণী: নিজের মেধা ও দক্ষতা বিনামূল্যে বিতরণ করবেন না। কার্ল ইয়াংয়ের তৃতীয় সতর্কবাণীটি পেশাগত এবং ব্যক্তিগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের মেধা ও দক্ষতা বিনামূল্যে বিতরণ করবেন না।
আপনার মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার কঠোর পরিশ্রমের ফল। যখন আপনি এই মূল্যবান সম্পদগুলো বিনামূল্যে বা খুব কম মূল্যে বিতরণ করেন, তখন আপনি নিজের মূল্যকে অবমূল্যায়ন করেন। কর্মক্ষেত্রে এটি প্রায়শই দেখা যায়, যেখানে কর্মীরা অতিরিক্ত কাজ করে বা তাদের দক্ষতার অপব্যবহার হয়, কারণ তারা নিজেদের মূল্য সঠিকভাবে বুঝতে পারে না। ইয়াং মনে করতেন যে প্রতিটি মানুষের মধ্যে এক অনুক ক্ষমতা ও সম্ভাবনা থাকে। এই ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া এবং তার সঠিক মূল্য দাবি করা অত্যন্ত জরুরি। যখন আপনি আপনার মেধা ও দক্ষতার জন্য সঠিক মূল্য দাবি করেন, তখন আপনি নিজেকে এবং আপনার কাজকে সম্মান করেন। এর ফলে অন্যরা আপনার কাজকে গুরুত্ব দেয় এবং আপনাকে একজন পেশাদার হিসেবে দেখে। যদি আপনি আপনার জ্ঞান বা দক্ষতাকে বিনামূল্যে সবার কাছে উন্মুক্ত করে দেন, তাহলে মানুষ সেটার কদর করবে না, কারণ তারা এর পেছনের পরিশ্রম এবং মূল্য সম্পর্কে অবগত নয়। তাই নিজের জ্ঞানকে সুরক্ষিত রাখুন এবং সঠিক সময় সঠিক মানুষের কাছে তা উপস্থাপন করুন। চতুর্থ সতর্কবাণী: আপনার ব্যক্তিগত জীবনকে সবার সামনে উন্মোচন করবেন না। চতুর্থ সতর্কবাণীটি আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি প্রাসঙ্গিক। আমরা প্রায়শই দেখি মানুষ তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সবকিছু অনলাইনে শেয়ার করে। কার্ল ইয়াং বিশ্বাস করতেন যে ব্যক্তিগত জীবনের কিছু অংশ গোপন রাখা উচিত। আপনার ব্যক্তিগত জীবন যত বেশি মানুষের কাছে উন্মুক্ত হবে, আপনার প্রতি মানুষের কৌতূহল তত কমে যাবে। যখন আপনার সম্পর্কে সবকিছু জানা হয়ে যায়, তখন আপনার মধ্যে রহস্যময়তা থাকে না, যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে। কার্ল ইয়াং মনে করতেন যে প্রতিটি মানুষের একটা ভিতরের জগৎ থাকে, যেটা সকলের কাছে উন্মুক্ত করা উচিত নয়। এটি আপনার নিজস্বতা এবং মানসিক সুরক্ষার জন্য জরুরি। যখন আপনি আপনার ব্যক্তিগত দুঃখ, কষ্ট বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করেন, তখন কিছু মানুষের সুযোগ নিতে পারে। অন্যদিকে যারা আপনাকে সমর্থন করে, তারাও আপনার প্রতি সহানুভূতি দেখালেও আপনার প্রতি তাদের আকর্ষণ কমে যেতে পারে। তাই ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক অবস্থা বা পারিবারিক বিষয়গুলো সকলের সামনে আলোচনা করা থেকে বিরত থাকুন। আপনার ব্যক্তিগত জীবনের কিছু অংশ সংরক্ষিত রাখা আপনাকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলবে। পঞ্চম এবং চূড়ান্ত সতর্কবাণী: নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং নিজের জন্য দাঁড়ান। এটি পূর্ববর্তী সমস্ত সতর্কবাণীর সারমর্ম। আপনার আত্মসম্মান আপনার মূল্যবোধের ওপর নির্ভরশীল। যদি আপনি নিজেকে মূল্য না দেন, তাহলে অন্যরাও আপনাকে মূল্য দেবে না। যখন আপনি নিজের জন্য দাঁড়াতে শেখেন, নিজের অধিকারের কথা বলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন, তখন মানুষ আপনার দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। ইয়াং বিশ্বাস করতেন যে নিজেকে জানা এবং নিজেকে সম্মান করা হলো সুস্থ মানসিকতার চাবিকাঠি। যখন আপনি নিজের মূল্য জানেন এবং আপনার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকেন, তখন আপনি অন্যের কথায় প্রভাবিত হন না এবং নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন। যারা সবসময় অন্যের প্রশংসা বা অনুমোদনের জন্য অপেক্ষা করে, তারা কখনোই নিজেদের মূল্য বুঝতে পারে না। তাই নিজের জন্য একটা আদর্শ স্থাপন করুন, নিজের মূল্যবোধের সাথে আপোষ করবেন না এবং প্রয়োজনে অন্যদের বিরুদ্ধে নিজের আত্মসম্মান বজায় রাখুন। এতে মানুষ আপনাকে একজন শক্তিশালী এবং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখবে। বন্ধুরা, কার্ল ইয়াংয়ের এই 5টি সতর্কবাণী আমাদের জীবনকে আরও উন্নত এবং অর্থপূর্ণ করে তুলতে পারে। নিজেকে সহজলভ্য না করে তোলার অর্থ হল নিজের মূল্যকে বোঝা এবং তা বজায় রাখা। এটি আপনাকে আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং অন্যের চোখে সম্মান এনে দেবে। মনে রাখবেন, আপনার সময়, মনোযোগ, মেধা এবং ব্যক্তিগত জীবন আপনার নিজস্ব সম্পদ। এগুলোকে সাবধানে ব্যবহার করুন এবং কেবল তাদের সাথে ভাগ করে নিন যারা আপনার মূল্য বোঝে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কার্ল ইয়াংয়ের মূল্যবান শিক্ষাগুলো থেকে অনুপ্রাণিত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল রহস্যপূর্ণ জগৎ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা যোগায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মূল্যবোধ বজায় রাখবেন। নমস্কার।